হয়তো শুনতে পাও না, কথা বলতেও পারো না, কিন্তু আমি কথা বলতে পারি, আমি শুনতেও পারি। আমি আমি তোমাদের ভাষাও জানি, কিন্তু তোমাকে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি। এই মেয়েটি লুকিয়ে লুকিয়ে আমার নাচ দেখে চুরি করে নাচ শেখে, কোনো অনুমতি ছাড়াই। আমার কাছে নাড়াও বাঁধনি, ওকে শাস্তি দেব আমি। উনি বলছে তুই লুকিয়ে লুকিয়ে ওনার নাচ দেখে নাচ শিখিস, ওনাকে জিজ্ঞাসা না করে উনি তোকে শাস্তি দেবে। যতই হাত জোর করো, শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার শাস্তি এই যে তুমি আর তোমার এই তাল দল প্রতিযোগিতার মূল পর্বে যাবার যোগ্যতা অর্জন করেছো। উনি বলছে আমরা সবাই মেন ডান্স শোতে পৌঁছে গেছি। কনগ্রাচুলেশনস। সারা বাংলা সারা বিশ্বকে তোরা দেখিয়ে দিবি যে তোরাও পারিস, তোরাই পারিস। কংগ্রাচুলেশনস। তোরা সারা বিশ্বকে দেখিয়ে দে তোরাই পারিস, তোরাই পারিস। রবি ঠাকুরের ভাষায় তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আর আমি বলি তুমি কেমন করে নাচ করো হে গুণী, আমার তো অবাক চাহনি। কি করে ঝিল, কি করে এত অনায়াসে এত কঠিন স্টেপ তুমি শুনতে পাও না, তুমি বলতে পারো না, কি করে সম্ভব? ঈশ্বরের কি অপার মহিমা। তোরা ডিফেন্ডাম, তবু তোরা নাচতে পারিস, তোরা ভগবানের আশীর্বাদ। Salute to all of you. না ঝিল, তোমার জায়গা আমার এই দু হাতের মাঝে। কি এটা? ইনভিটেশন কার্ড একজন দিয়ে গেলেন। ইনভিটেশন কার্ড? কার? কি হয়েছে দিদা? কে নিমন্ত্রণ করেছে? তোমার মুখের চেহারা এরকম বদলে যাচ্ছে কেন? যশোজিৎ মুখার্জি, ছোট ছেলে রঞ্জু, ওর আশীর্বাদ। আচ্ছা, লীলার কি মাথা খারাপ হয়ে গেছে? আর ওর বড় ননদ তারও কি? ছি ছি ছি, বাড়ির বড় ছেলে সঞ্জু, তার এখনো বিয়ে হলো না, আর রঞ্জু তার বিয়ে ঠিক হয়ে গেল, ঘটা করে আশীর্বাদ হচ্ছে। জামাই বাকি রকম বাধা দিতে পারলো না। এই, আমাকে ফোনটা দে তো, আমি একটা ফোন করব। ফোন করার কোনো দরকার নেই। কি বলছিস তুই? দরকার নেই মানে? ওদের বাড়ির ছেলের আশীর্বাদে তুমি বাধা দেওয়ার কে? কারণ ওটা আমার জামাইয়ের বাড়ি, আমার আমার নাতি ওখানে আছে।
আমার মেয়ের রক্ত ওর শরীরে বইছে। দিদা, তুমি উত্তেজিত হও না। কেন উত্তেজিত হব না? উত্তেজিত হওয়ারই কথা। ওরা আমাকে আর আমার নাতিকে কত কাঁদাবে। ছেলেটা অসুস্থ, ওকে উঠতে বসতে সব সময় গঞ্জনা দিচ্ছে। ও বাড়িতে কেউ ওকে ভালোবাসে না। ও বাঁচবে কি নিয়ে? আমি এক্ষুনি ফোন করবো, এক্ষুনি ফোন। মা তুমি ফোন করবে না। কেন? মা তুমি কোনো গন্ডগোল করো না ফোন করে। কাল আমরা যাব। যাবো মানে? কোথায়? আশীর্বাদে। যশোজিৎ মুখার্জির ছোট ছেলের আশীর্বাদে। মামা, তোমার চোখ মুখ ঠিক লাগছে না। তুমি কি করতে চাইছো? আমি ওখানে গিয়ে একটা সিন ক্রিয়েট করব। এমন সিন ক্রিয়েট করব যা ওরা কল্পনাও করতে পারবে না। তাতে যদি গায়ের জ্বালা একটু জোরোয়। এটা কার ছবি? মেয়েটা তো দেখতে খুব সুন্দরী। মেয়েটা কে? বুঝেছি তুমি ঝিল। পাশে কেউ নেই তাই সিট দিচ্ছ। কিন্তু ও কি বলছে বুঝবো কি করে? আরে বাবা বুঝতে পেরেছি তুই ঝিল, কিন্তু আমি কি করে বুঝবো যে তুমি কি বলতে চাইছো? তুমি তো আমার কথা শুনতেও পাচ্ছ না আর কথাও বলতে পারো না। কি করি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি তুই ঝিল, কিন্তু আমি বুঝবো কি করে তুমি কি বলতে চাইছো? দেখতে পাচ্ছি না তো। ফোন করলে কেন? কিন্তু আমি বুঝবো কি করে তুমি কি বলতে চাইছো? দেখতে পাচ্ছি না তো। ফোন করলে কেন? কি মুশকিল, কি করি? হ্যালো ডিয়ার, হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি যশোজিৎ মুখার্জি কথা বলছি। আপনি? ও, আমি অভিষেক।
অভিষেক, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ছেলেটি। অ্যাকচুয়ালি ঝিল আমাকে ফোন করেছে, বার্থিনিক সিটিও দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে ও সিটি দিলে আমি সাড়া দেব, আমি সাড়াও দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না ও কি বলতে চাইছে। ও আপনাকে প্রণাম জানাচ্ছে। কিসের জন্য? ও বলছে যে ও কাল থেকে অফিস যাবে। ওকে আমার হয়ে বলো যে গড ব্লেস ইউ। ইনি বলছেন গড ব্লেস ইউ। একটা পরীর গল্প, ভালো হবে, ওর খুব ভালো হবে। অল্প অল্প ওকে বলো কাল ওর সঙ্গে আমার অফিসে দেখা হবে। তার পাখ She is welcome to my office. Her new world. খেলে মেঘার রোতুরে তার রাম এখন তুমি অফিসে গেছো, কিন্তু একদিন তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। My home, sweet home. তোমাকে আসতেই হবে ছিল, আসতেই হবে। এ বাড়ি সব ঘর তোমার জন্য অপেক্ষা করছে, আসতেই হবে। আপনি কি বলছেন? আমি না না কিছু নয়, সরি। গড ব্লেস স্যার, রাখছি। উনি তোমাকে ব্লেস করেছেন। আরো কি সব বললেন নিজের মনে? বাড়ির প্রত্যেকটা ঘর ওর জন্য অপেক্ষা করছে। বাড়ি কেন, ঝিলকে উনি বাড়ি নিয়ে যাবেন কেন? কিছু বলবি? কি হয়েছে? এই এই কাঁদো কত লাগে, পকেটে হাত দিচ্ছিস কেন? কি ব্যাপার, পকেট থেকে মানি ব্যাগ বার করলো, পিক পকেট কেন? এত টাকা? তাহলে কি ঝিলের সাথে লুকিয়ে প্রেম করছে? হ্যাঁ, কফি শপ না দেবার মতন কিছুই নেই, আমার যা সবই তোর। থ্যাংক ইউ মাই ডিয়ার দাদা ভাই। আচ্ছা, আমার পকেট কেটে বোনকে টাকা দেওয়া হচ্ছে। আজ পার্টি আছে, টাকাটা না পেলে হয়তো পার্টিটাই হতো না। দেখ তো আর আমাকে টাকা দেবে না? তুই হচ্ছিস পাপার সান, আর আমরা তো সব চক্ষুষ্যুল। জ্ঞান দিচ্ছে। কিন্তু তুই জানিস না রে, তোর বোনটা তোকে ভালোবাসে না, তোর ভাইও তোকে ভালোবাসে না। এ বাড়িতে আমি ছাড়া তোকে কেউ ভালোবাসে না, কেউ না।
ঝিল ব্যানার্জিকে? কেন? ও ঝিল ব্যানার্জি? এগুলো আপনার জন্য। ফুলের বুকে, কার্ড, গিফট কে পাঠিয়েছে? একজন ভদ্রলোক এগুলো আমাকে দিতে বললেন। ভদ্রলোক? কে ভদ্রলোক? আমি কি করে জানবো? উইশ ইউ অল দ্য বেস্ট। প্রথম অফিসের দিন তোমাকে উইশ করলাম গোলাপ ফুল দিয়ে। গোলাপ ফুল দিয়ে? তোমার জীবন গোলাপের মতন সুন্দর হোক, গোলাপের সৌরভে ভরে থাকুক। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে। তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়। ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে। তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়। ওই একটা পরীর গল্প। আমার ছেলে সাত করে গোলাপ ফুল কিনলো, সেটা মাটিতে পড়ে। এই রে আমার জন্য? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আবার সেই মহিলা। আই আই লাভ গোলাপ ফুল, রোজ। আমার জন্য এনেছেন না? না মানে মানে আই এম সরি, I do not mind. মা, ফুলের বুকে নিয়ে কি করছো? দিল কে? কি হ্যান্ডসাম রে।
আগের দিন আমায় দেখে সিটি দিল, আজকে রোজ দিল। আর তোর বাপ সারা জীবনে একটা গাঁদা ফুলও দিল না, ঘর কা মুরগির ডাল বরাবর। কিছুই দিল না সারা জীবনে, যদি একটা জবা ফুলও দিত। কিপটে মরা কোথাকার।